আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক। কারণ আর 2 দিন পরে ঈদ, এখন ঈদ মোবারক বলা যেতেই পারে। তো ঈদের দিন আপনারা সবাই স্পেশাল মেনু ট্রাই করছেন এবং স্পেশাল রান্না করার রেসিপি খুঁজছেন। তো আপনাদের জন্য আমি আজকে নিয়ে এসেছি খুবই মজার একটা রেসিপি। আর সেই রেসিপিটা অবশ্যই হচ্ছে মাংসের, এবং সেই মাংসটা হচ্ছে গরুর। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি গরুরই একটি অসাধারণ রেসিপি। আর সেই রেসিপিটার নাম হচ্ছে হারিয়া কাবাব। তো এই হারিয়া কাবাবটা আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো। আর এই রান্নাটা এত সহজ যে আপনার যদি কোনো কিছু বাটি না থাকে, আপনি জাস্ট কাটা মশলা দিয়েই সুন্দর করে রান্না করতে পারেন। এবং কাটা মশলা বলতে বর্তমানে মশলার যে দাম, আপনি শুধু গোলমরিচের গুঁড়া লাগবে, তাছাড়া আর কিছুই লাগবে না। এই রেসিপিটার জন্য যেটা প্রয়োজন হবে, আপনাদের লাগবে পেঁয়াজ, রসুন, আদা, শুকনো মরিচের গুঁড়া, আর লাগবে গোলমরিচ। গরম মশলার মধ্যে শুধু গোলমরিচটাই লাগবে, আর কোনো মশলা আপনাদের দিতে হবে না। দেখবেন যে মাংসের রান্নার একটা অসাধারণ স্মেল এবং অসাধারণ টেস্ট হবে, যেটা আপনি অন্যান্য গরম মশলা ইউজ করলে পাবেন না আর কি। সেটার টেস্ট আবার ডিফারেন্ট হবে। তো আমি এখানটায় দেখতে পাচ্ছেন সব রকমের উপকরণগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। এখানে মাংসের পরিমাণ ছিল 5 কেজি, আর আদা, রসুন, শুকনো মরিচ দিয়েছি পরিমাণ মতো। ঝালটা দেবেন আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী। ঝাল বেশি খেলে শুকনো মরিচটা বেশি দেবেন, সেই সাথে গোলমরিচের গুঁড়াটাও বেশি দেবেন। তবে এখানটায় পেঁয়াজের পরিমাণটা বেশি লাগবে, কারণ একটু গ্রেভি হবে, এবং যাতে ঝোলটা বেশ ঘন হয় সেটা পেঁয়াজ দিয়ে করতে হবে। কারণ এখানটায় টক দই আপনারা ইউজ করতে পারবেন না। টক দই দিলেও সেই টেস্টটা কিন্তু আবার এই হারিয়া কাবাবের টেস্টটা আসবে না। তো যাই হোক, পেঁয়াজের পরিমাণ দেখেই বুঝতে পারছেন আমি কতটা পেঁয়াজ দিয়েছি। আর যারা নতুন রাঁধুনি তাদের জন্য টিপস হচ্ছে, 5 কেজি এই গরুর মাংসের জন্য আমি লবণটা কী পরিমাণ দিই সেটা খেয়াল রাখুন। আমার চামচটা হচ্ছে 4 চামচের যে চামচ, রেগুলার চামচ, সেটা করে উঁচু করে কিন্তু আমি 5টা চামচ প্রথমে লবণ দিয়ে দেব। তারপরে আর দেব না, টেস্ট করে পরে আবার আমার যদি লাগে তাহলে আমি সেটা দেব। দেখতে পাচ্ছেন আমি 4 চামচ দিয়েছি, কিন্তু উঁচু করে নিয়েছি। উঁচু লেভেলটা হবে ঠিক এই রকম। যেহেতু পাতিলটা একটু ছোট ছিল, সেজন্য পাতিলটা আমি চেঞ্জ করে নিয়ে মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি সব মশলা দিয়ে। আর এখানটায় আপনাদের সাথে একটা টিপস শেয়ার করি, সেটা হচ্ছে মাংসের গায়ে যদি চর্বি থাকে তাহলে কখনোই তেল দিয়ে রান্না করবে না। আজকে আমি আপনাদের সাথে রান্না যেটা শেয়ার করছি সেটা হচ্ছে, আজকে আমি রান্না করছি কিন্তু আমি এখানটায় কোনো রকমের তেল দিইনি। দেখতেই পেয়েছেন যে আমি কিন্তু এখানটায় তেল ইউজ করিনি, এবং অফলাইনেও কিন্তু আমি কোনো তেল দিইনি। তারপরে রান্না শেষে দেখতে পাবেন যে কত পরিমাণ তেল আপনার এই মাংসে উঠে এসেছে। 15 থেকে 20 মিনিট পরে ঢাকনাটা তুলে একটু মাংসটা নেড়ে দেব, কারণ একটু নেড়ে দিতে হবে, দিলে উপর আর নিচের মাংসগুলো সুন্দরভাবে ব্যালেন্স হয়ে যাবে। তো এখন আমি একটু নেড়ে দিচ্ছি, নেড়ে দিয়ে আবার ঢেকে দেব। আর এই চুলাতে আমি মাংসের জন্য বেরেস্তা ভেজে নিচ্ছি। আর বেরেস্তাটা আমি একটু বেশি করে করব, যেটা বেশি থাকবে সেটা রেখে দেব পরবর্তীতে ঈদের সময় কাজে লাগবে। অন্যান্য কাজে যেরকম রোস্ট করব, সেই রোস্টে হয়তো এই পেঁয়াজের বেরেস্তাটা দিতে পারি। পোলাও রান্না করলে পোলাতেও বেরেস্তাটা দিতে পারি। তো সেজন্য আমি বেরেস্তাটা একটু বেশি করে রাখছি। এখন আপনাদেরকে একটা মজার জিনিস দেখাবো, সেটা হচ্ছে, আপনাদেরকে আগেই বলেছিলাম যে আমি তেল ছাড়া গরুর মাংস রান্না করেছি। দেখেন কত পরিমাণ তেল উঠেছে। ট্রাস্ট মি, এটা হচ্ছে একদমই মনে হচ্ছে আমি এর মধ্যে অনেক তেল দিয়েছি, কারণ মাংসের গায়ে একটু চর্বি ছিল। সেই চর্বিগুলো আমি যতটা সম্ভব ফেলে দিয়েছি, তারপরেও এতটা তেল উঠেছে। তো আপনারাও কিন্তু গরুর মাংস এক্সট্রা তেল ইউজ করবেন না। পেঁয়াজের বেরেস্তা করে জাস্ট ওই তেলটা যদি একটু দিতে চান দিতে পারেন, না হলে দেওয়ার দরকার নেই। তো আমার মাংস কষানো ফুল রেডি হয়ে গেছে। আমি এখন এর সাথে গরম পানি অ্যাড করব। আর যে কোনো রান্নাতে গরম পানি ইউজ করে সাধারণত যারা প্রফেশনাল কুক, তারা এর প্রধান কারণ হচ্ছে যে ভেতরের টেম্পারেচারটা যাতে ব্যালেন্স রাখা যায়, সেই জন্য গরম পানিটা ইউজ করা হয়। দেখা গেলো আপনি মাংসটা কষালেন, কিংবা যে কোনো ভেজিটেবল কষালেন,
পোলাও কষালেন, কষানোর পর যদি আপনি ঠান্ডা পানিটা ইউজ করেন তাহলে ভেতরের টেম্পারেচারটা ব্রেকডাউন হয়, তখন দেখা যায় যে অনেক সময় সেদ্ধ হতে দেরি হয় কিংবা নরম হয়ে যায়, এই টাইপের কিছু একটা হয়, সেই জন্যই গরম পানিটা ইউজ করা হয়। আর এখানটায় আমি লবণটা দিয়ে দিচ্ছি। আমি একটু চেখে দেখলাম যে লবণটা কম হয়েছে, সেই জন্য আমি আরও 1.5 চা চামচ লবণ অ্যাড করেছি। তো সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে প্রশ্ন, 5 কেজি এই মাংস রান্না করতে টোটাল আমি চা চামচের উঁচু করে কয় চা চামচ লবণ ইউজ করেছিলাম, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই পর্যায়ে আমি পেঁয়াজের যে বেরেস্তাটা করে রেখেছিলাম সেই পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ এখানটায় রান্না করব। ও হ্যাঁ, সেই সাথে গোলমরিচের গুঁড়াটা এই পর্যায়ে আমি একটু ইউজ করব। তো গোলমরিচের গুঁড়াটা যে আমি দিয়েছিলাম সেই ক্লিপটা আসলে আমি খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, আপনারা এই পর্যায়ে এসে গোলমরিচ হচ্ছে 1 চা চামচ কিংবা 2 চা চামচ আপনাদের ঝাল অনুযায়ী দিয়ে দিতে পারেন। দিয়ে এটাকে আমি এখন বেশ কিছুক্ষণ স্লো আঁচে রান্না করে এটাকে নামিয়ে ফেলবো। আর হ্যাঁ, দেখাবো যে একটু পরে যে তেল ছাড়া আমি যে মাংসটা রান্না করলাম কত সুন্দর এবং কী পরিমাণ তেল উঠেছে। তো সুপ্রিয় দর্শক, এটাই ছিল আমার আজকের গরুর মাংসের হারিয়া কাবাব রান্না। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভালো লাগলে এই ঈদের স্পেশাল ডিশ আপনার সম্ভবত এটাই হতে যাচ্ছে এবং আপনি এটাই রান্না করবেন, দেখবেন সবাই আপনার রান্নার খুবই প্রশংসা করবে এবং আপনি বেস্ট অফ দ্য কুকে পরিণত হবেন। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। ও হ্যাঁ, বলতে ভুলেই গেছি আপনাদেরকে, আমার হার্টলি রিকোয়েস্ট, যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন, এবং যারা ইউটিউব চ্যানেল দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। তো সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।